প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা ৪ রাস্তার মোড় নামক যে এলাকা, সেখানে আমরা রয়েছি। আমরা এখানে এসেছি প্রায় একটা ঘটনায়। সেই ঘটনাটা হচ্ছে প্রায় ৮ থেকে ৯ বছর যাবৎ অলি নামে একজন ভুক্তভোগী স্থানীয় এলাকার আলম খান নামে একজন প্রবাসী ছিলেন, যিনি আলম খানের কাছে বিদেশ যাওয়ার জন্য টাকা দেয়। এবং এই আলম খান কিন্তু স্থানীয়ভাবে তিনি আদম ব্যবসায়ী নামে পরিচিত এবং বিদেশে তিনি লোক পাঠানোর কাজের সাথে জড়িত আছেন। এবং আমরা এলাকায় এসে দেখেছি যে এই আলম খান একাধিক ব্যক্তির কাছ থেকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়েছে, কিন্তু বিদেশ পাঠাতে পারেন নাই। এই এক ভুক্তভোগী অলির কাছ থেকে প্রায় কয়েক লক্ষ টাকা ৮ বছর আগে নিলেও কিন্তু সে টাকাও পরিশোধ করেননি এবং বিদেশেও পাঠাননি। আমরা এই ব্যাপারটি নিয়ে এই স্থানীয় যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো। আসলে ঘটনাটি আমরা জানার চেষ্টা করব যে এই যে আদম ব্যবসায়ী তিনি এই কেমন প্রকৃতির মানুষ, আমরা জানবো এই বিষয়টি। আচ্ছা ভাই, এই যে আলম টাকা নিছে, এই বিষয়টা আপনি বলেন তো, ঘটনাটা কি? এই টাকাটা নিচ্ছে ৮ বছর আগে। এই টাকাটা বিদেশে নেওয়ার ব্যাপারে, কিন্তু সে বিদেশেও নেয় নাই, টাকাও দেয় নাই। এখন টাকা চাইলে পারে সে উল্টা আরো মামলা মকদ্দমা করেছে এই অলির বিরুদ্ধে। আপনারা এলাকাবাসী কি চান? আমরা এর সুস্থ একটা তদন্ত চাই, একটা বিচার চাই। ও যাতে ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটাতে না পারে, এর সমাধান আমরা চাই। আমরা আর একজন এলাকাবাসীর সাথে কথা বলবো। আসলে মুরব্বী বলেন তো, যে এই যে আদম ব্যবসা করেন এবং বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, এই বিষয়টি আপনি কতটুকু জানেন? আমি তো এলাকার নতুন আসছি কয়েক বছর। এই ঘটনাটা নিজে বললে এগুলো সবই সত্যি। বা ও বিদেশে যা এরকম লোকজন নেয়, টাকা পয়সা নেয়, নেওয়ার পরেও লোকজন খাটা তাদের টাকা পয়সা দেয় না, তাদের বাজেয়াপ্ত করে পুলিশের হাতে ধরা দিয়ে পর্যন্ত পাশে চলে আসে। এই তারিখে আমার ছেলেটা নিয়েছিল একজন একাদমে, এই আদম নিয়ে এর কাছে দিছিল। এই ১ মাস কাজ করাইছে আপনার ভুয়া কাগজপাতি দিয়ে কাজ করে। আমার ছেলেটা পুলিশের হাতে ধরা দিছে, আমার ছেলেটা দেশে চলে আসছে। এই তাই ২২-২৩ দিনে আমার ছেলে দেশে আসছে। এর সুষ্ঠু একটা বিচার হওয়া উচিত, এর কঠিন সাজা হওয়া উচিত, যাতে এরকম দুষ্কারিত লোক দেশে এইসব কি কোনোদিন ক্ষতি না করতে পারে। আমরা এর সাথে ভালো ভালো লোক জড়িত। আমরা আরেকজন স্থানীয় যিনি বাসিন্দা, আমরা তার সাথে কথা বলবো, জানবো এই আদম ব্যবসায়ী আলম সম্পর্কে, যে কেমন প্রকৃতির সে মানুষ বা তার কার্যক্রম কেমন। এখানে যে যা বলছে, কেউ মিথ্যা বলা নেই, সত্য কথা বলছে। আমি এখানকার ছেলে, আমি এখানকার জন্মস্থান। যা বলছে কোনো একদম মিথ্যা বলা নেই, সবাই সত্য কথা বলছে। কারণ মিথ্যা আসলে কোনো লাভ নেই, আমাদের ২ পয়সা আসবে না। এই যে বিদেশ নৌকা আজকে ৮ থেকে ৯ বছর আগে টাকা নিচ্ছে। এর বোনের ছেলে যে গাজনা, তার বাড়ি, তার কাছে টাকা টুকি নিয়ে এই কত সিঁড়ি গড়াগড়ি করছে। তার একজোড়া মোষ ছিল, যা বেশি আসছে মানুষ টাকা শোধ করছে। এইটা এসে টাকা, এটা বাড়ি আসলে পরে বসাবসি করছে, টাকা মিট হয়েছে, দুবার কথা খায়, যা কেস করছে। কেস করে এসে আমার বাড়ি ডাকাইতেছে এই সমস্ত খাটাইলো। তারপরে বসে তারপরে মিট হয়েছে, তারপর টাকা জানি এই বছর এই হাসতে কিছু দোকানের লোক আছে, তারা যোগাইতেছে, তাদের শক্তি দিতেছে, যার পরিপ্রেক্ষে এই ব্যবস্থা চলতেছে। তা আমরা চাই যে সমাধানভাবে এটা ভালো মতন একটা বিচার হওয়া উচিত, যাতে এই ধরনের কোনো নর্দমা পোকা যাতে এলাকায় না থাকে, বা এটা যাতে ভালো হয়, ভবিষ্যতে আমরা শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারি, এটি আমরা আশা করি। আমরা আরেকজন এলাকার বাসিন্দার সাথে কথা বলবো, যে আচ্ছা, এই যে আলম সম্পর্কে আপনি কতটুকু জানেন বা কেমন প্রকৃতির মানুষ সে? কি বলবো, একবার বলছি আর কি বলবো, সত্যি কথা তাই কব না। আলম আজ বিগত ৮ বছর আগে টাকা নিছি, টাকা নিয়ে অলি নেওয়ার কথা, বিদেশ নেয় নাই, না নেওয়ার কারণে ও চলে গেছে বিদেশ গেছে। বিদেশ তাই ৮ বছর পরে আর ওখানে আইসি আইসা সে তার ভাই ব্যস্ত সবাই বসিয়ে তারা মীমাংসা করছে। মীমাংসা তার শোনে নাই, উল্টে আরো যা আইলে তার নামে কেস করছে। আর ভাইটা হয়তো হয়েছে
আমার ইউনিসি বিভিন্ন ধরনের মানুষ আসে সব চাষা দেখছে, আসলে কিছুই নেই। এর পাশে যারা কত মানুষ শেল্টার দিতেছে, এই সমস্ত মানুষ তারা এইগুলো বুঝিতেছে। তার বিচার সত্য বিষয় এরকম হয়, এক হিসেবে তার ফাঁসি দেওয়াই দরকার, এটাই ঠিক। তাছাড়া কোনো অব্যাহত নেই। আমাকে গ্রামে মেম্বার তারাও এসে বসে এটা মীমাংসা করছে, মেম্বারের কথা উদ্বোধন দেন এসে। এই আদম ব্যবসায়ী আলম সর্বোচ্চ বিচার হোক বা এই স্থানীয় যারা রয়েছে তারা বিভিন্ন কিন্তু শাস্তিমূলকের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী, এবং বিদেশ পাঠানোর নামে যে এই সাধারণ মানুষের সাথে যে প্রতারণা করে যাচ্ছে একের পর এক, তাকে যেন কেউ ধরে রাখতে পারছে না। এত প্রতারণার হাত তার এত বড় লম্বা যে নিঃস্ব হচ্ছে স্থানীয় যারা বাসিন্দা সাধারণ মানুষ, তারা কিন্তু প্রত্যেকেই এই আলমের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন, এবং এই যে আলমের প্রতারণা বিদেশ নেয়ার নামে এটা যেন বন্ধ হয় সেই দাবিও কিন্তু এলাকাবাসী জানিয়েছেন।